আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি এমপি তামিম সরকার গল্পের 17তম পর্ব। লেখনীতে কাফাতুন নেসা কবিতা। নির্জন রাত, হালকা মৃদু বাতাস যেন ঝড় হাওয়ার পূর্ব মুহূর্তের আভাস দিচ্ছে। বাতাসে বাতাসে যেন মিশে যাচ্ছে প্রেমের উষ্ণতা। তামিম সুভাকে তার কোলে বসিয়ে ওইভাবেই জড়িয়ে ধরে রাখলো। বাতাসের বেগ বাড়ার সাথে সাথে তামিমের মনে তীব্র বাসনাগুলো যেন বাড়তে লাগলো। এক পর্যায়ে হালকা বৃষ্টি নামা শুরু করলো। আজকের প্রকৃতি যেন বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে তামিমের প্রেমে। বৃষ্টি নামার সাথে সাথে তামিম সুভাকে নিয়ে ছাউনিতে দাঁড়ায়। হালকা ভিজে গেছে সুভার ভেজা মুখটা দেখে তামিম শুকনো ঢোক গিলল। এই বুঝি তার কোনো অঘটন ঘটলো বলে। তামিম সুভার হাত ধরে এক টান দিয়ে তাকে নিজের কাছে আনলো। বিয়েটা করা উচিত ছিল রাতপরি। তামিমের এমন ঘোর লাগানো কথা আর নেশাক্ত চোখ অর্থ বুঝতে পারে সুভা। বাড়ি যাব। আমিও চাই তুমি বাড়ি চলো। আমার বাড়ির দরজা সবসময় তোমার জন্য খোলা। আমাদের বাড়ি যাব। আমাদের বাড়ির কথাই তো বলছি। তামিমের এমন তাল বেতাল কথাগুলো শুনে সুভা কপাল কিঞ্চিত চিন্তার ভাঁজ পড়ে। বাতাসের গতির বেগ অনুসরণ করে বৃষ্টিও যেন তার গতি বাড়াতে লাগলো। আর অন্যদিকে তামিমের বাসনাও। হঠাৎ তামিম সুভাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ায় আর সাকিবকে কল দিয়ে ছাতা আনতে বলে। 5 মিনিটের মধ্যে ছাতা নিয়ে হাজির হয় সাকিব আর তামিমকে দিয়ে আবার প্রস্থান করে। তামিম ছাতা নিয়ে সুভার হাতে ধরে বৃষ্টিতে নেমে পড়ে। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটায় অনেকটা অন্যরকম লাগছে সুভার। এক হাতে সুভার হাত, অন্য হাতে ছাতা। থেকে থেকে মৃদু কম্পিত বাতাস। আজকের প্রকৃতি যেন তামিমকে উস্কে দিচ্ছে সুভার আরো কাছে যাওয়ার জন্য। আবার খুব ইচ্ছে ছিল বউকে নিয়ে এভাবে বৃষ্টিতে হাঁটবো, কিন্তু তুমি তো বিয়ে করলা না, তাই প্রেমিকাকে নিয়েই হাঁটতে হচ্ছে। তামিমও যেন খুন খারাপি বাদ দিয়ে এমন অদ্ভুত ইচ্ছে হয়। তামিমেরও যে খুন খারাপি বাদ দিয়ে এমন অদ্ভুত ইচ্ছে হয় সেটা জানা ছিল না সুভার। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে গাড়ির সামনে আসে তামিম সুভাকে নিয়ে। সুভাকে গাড়িতে বসিয়ে তামিম তার পাশের সিটে বসে পড়ে। পাশে বসতেই সুভার হাত ধরে ফেলে। আমি ছাড়া অন্য কেউ হাত ধরছিল কখনো? হঠাৎ এমন প্রশ্ন শোনাতে খানিকটা সংকোচে পড়ে যায় সুভা। মাথা নেড়ে না বুঝায়। ধরলে এখন তোমার এই হাতটা কাটা পড়তো। তামিমের ঠান্ডা মেজাজে ভয়ঙ্কর হুমকি শুনে ভয় পায় সুভার ভয় পেতে দেখে তামিম তার ঠোঁটের কিনারায় হাসি টেনে আনে। সারা রাস্তায় সুভা তামিমকে চুপচাপ থাকলেও তামিমের কড়া নজর ছিল সুভার ওপরে। আনুমানিক রাত 3টার দিকে সুভাকে বাড়িতে নামিয়ে দিয়ে যায় তামিম। সুভা নেমে ছাতা ধরে পা টিপে টিপে হেঁটে আসতে থাকে ভেতরে। সুভা! তামিমের ডাক শুনে দাঁড়ায় সুভা। পেছনে তাকাতে দেখে তামিম এগিয়ে আসছে। বৃষ্টির সাথে সাথে বাতাসের বেগও জোরালো হওয়ায় থেকে থেকে ছাতা উল্টে যাচ্ছিল সুভার। আরো বৃষ্টির ফোঁটাগুলো তার চোখে মুখে আছড়ে পড়ছে। সুভার চোখ মুখ পানি মুছতে তামিম এসে তাকে সামনে দাঁড়ায় আর নিজের হাতে ছাতা ফেলে দেয় মাটিতে। মাথা নিচু করে সুভার ছাতাতে ঢুকে পড়ে। তামিম সুভার ছাতার ভেতরে ঢুকতেই দু হাতে শক্ত করে ধরে ছাতাটি সুভা। আর সাথে সাথে তামিম সুভার গাল ধরে সুভার ঠোঁটের নিচে ঠোঁট বসিয়ে দেয়। আচমকা এমন হওয়াতে সুভা নিজের ছাতাটার ভান্ডি আরো এখানেতে ডান্ডি হতো শক্ত করে চেপে ধরে। আর তামিম কোনো হেলদোল ছাড়াই সোজা হয়ে দাঁড়িয়ে সুভাকে কিস করতে থাকে। তামিমের এমন কাণ্ডে তার পঞ্চপাণ্ডব একজন আরেকজনের চোখ দিয়ে ঢেকে ফেলে। এটা আমি কি দেখলাম রে শালার ভাইরা! চুপ কর বেডা, তুই কিচ্ছু দেখোস নাই। সাব্বিররা মায়ের ঠিক কইছে, তুই কিচ্ছু দেখোস নাই, আমরাও দেখি নাই। ভাই যে ভাবির চুম্মা দিছে, মানিকাল্লা ঠিক কইছস। ভাই যে ভাবির ছাতার ভিতরে রিকা চুম্মা দিছে এটা তো দেখিই নাই। আরে টাকলা মফিস, ভাবির ছাতার রং তো যে কালা, মানিকের মতো কালা, এটাও দেখি নাই। তুই আমারে আবার কালা কইলি বুটকা রফিক?
আদর কইরা কইছি ডার্লিং, বালের ডার্লিং তুমি আমার, বেটার লুচ্চা চরিত্রহীন। কিছুক্ষণ পর তামিম সুবাকে ছেড়ে দিয়ে নিজের গাড়িতে উঠে বসে। যাওয়ার সময় একটু পিছে ফিরে তাকায়ও নি সে। আর সুবা তাড়াতাড়ি বাড়ির ভিতর ঢুকে পড়ে। গাড়িতে উঠে তামিম অন্যমনস্ক হয়ে পড়ে। আর তার পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে তাকিয়ে ইশারা করতে থাকে। মাহিরা হাতের কোণে দিয়ে সাকিবকে ইশারা করে, দেখ মুচকি মুচকি হাসতেছে। নয়া নয়া প্রেমে সবাই মুচকি হাসে, কয়দিন পর চক্ষু ভাসে। সাকিবের কথায় তামিমেরও কান অব্দি গেল। এই মাঝে রাস্তায় বৃষ্টির মধ্যে হাইটা সরকার বাড়িতে যাইতে কেমন লাগবে রে সাকিব ভাই? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আর কইতাম না। গাড়িতে উপস্থিত সকলে হেসে উঠল। প্রায় 15 বছর ধরে তারা একসাথে আছে। তাদের মধ্যে কারো পরিবার নেই, সবাই অনাথ। বিভিন্ন সময় এক একজন তামিমের সাথে যুক্ত হয়, তারপর খানবাড়িতেই থাকে। 5 জনই দেখতে দেখতে সুন্দর আর হ্যান্ডসাম হলেও শরীরের গঠন আর রং অনুযায়ী এক একজন আরেকজনের সবসময় অদ্ভুত নামে ডাকে। এদের পরিবার বলতে একমাত্র তামিমই আছে। এমন অনেক দিন গেছে তামিম নিজের হাতে ভাত মেখে এদের মুখে তুলে দিয়েছে। তামিম খুব রাগী এবং ভয়ঙ্কর প্রকৃতির মানুষ ঠিক, কিন্তু কোথাও যেন তাদের জন্য বড় ভাইয়ের মতোই আদর রয়েছে তার। এরা 5 জনই তামিমের নিজের ভাইয়ের সমান। পরের দিন খুব সকালেই তামিম লন্ডন চলে যায়, সাথে তার পঞ্চপাণ্ডবও যায়। অবশ্য যাওয়ার আগে সুবাকে ছোট্ট করে টেক্সট করে গেছে বটে। তামিম লন্ডনে যাওয়ার পর প্রথমবারের মতো এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলে সুবা। প্রায় প্রতিটি মুহূর্ত তার উপরে নজরদারি, সেই ভয় মিশ্রিত ভালোবাসা থেকে যেন হঠাৎ মুক্তি পায় সে। প্রথমবারের মতো নিজের মতো শ্বাস নেয়। স্তব্ধ স্বাধীনতা যেন একরকম আনন্দে ভরিয়ে তোলে সুবাকে। এভাবে 2 দিন কেটে যায়। তামিম সুবার থেকে আলাদা। উফ কি শান্তি। সুবা নিজের মন মতো চলতে শুরু করে। অন্যদিকে লন্ডনে যেয়ে তামিম তার কাজে লেগে পড়ে। প্রায় সকল নেতাদের উচ্চ দামে কিনে ফেলে তামিম। এখন চাইলেও আর কেউ তামিমের আব্বাজানের বিরুদ্ধে বাইরে স্লোগানও তুলতে পারবে না, আর বহির্বিশ্বে তার আব্বাজানের নামও খারাপ করতে পারবে না। এভাবেই 2 দিন ধরে কারো সাথে যোগাযোগ না করে মনোযোগ দিয়ে কাজ করতে থাকে তামিম। দিন শেষে নিজের পকেট থেকে ফোন বের করে তামিম তার গ্যালারিতে ঢুকে সুবার ছবি বের করে। কোথায় পাবো বল, কোনখানে? তামিম সুবার ছবি দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে কথাটি বলতে থাকে। তারপর ঘড়ির দিক দেখে কয়টা বাজে। এখন তো বাংলাদেশে গভীর রাত, তাই আর ফোন দেয়নি সুবাকে তামিম। তারপর সুবার ছবিতে চুমু খেয়ে তামিম ঠিক তখনই সাকিব আর তামিমের পেছনে, কি খাইতেছেন ভাই, তোর 40 খানা। তামিম তার রাত পরীকে চুমু খাওয়ার সময় এমন বাধা পাওয়া একটু বিরক্তিই হয় তামিম। তারপর হনহনিয়ে যেতে থাকে। ঠিক তখনই বাকি 4 জন চলে আসে। তুই শালার ভাই প্রেমের বহুত বাধা দেস। উফ কষ্ট। হ মজা ল শালার ভাইরা। 4 দিন পর কলেজে ফেয়ারওয়েলের দিন সবাই মিলে ঠিক করে শাড়ি পরবে। তাই একই রঙের শাড়ি পরে সকলে। আর সুবাকে জোর করে। সুবা অনেক নানা করেও শেষে রাজি হয়ে যায়। কি আর করার আছে, কলেজ শেষ হলে এই স্মৃতিগুলো মনে থাকবে তাদের। তাই সুবাও রাজি হয়ে যায়। কাজল, লিপস্টিক, একটু সাজ, হিজাবটা আজ ভুলেই যায় সে। ভাবনার মধ্যেই ছিল না তামিম, কারণ সে তো এখন দূরে। কলেজে ঢুকতেই সবাই অবাক হয় খুব। এই নতুন কলেজে সুবাকে এমন ভাবে দেখেনি কেউ। তাই শাড়ি পরিহিতা সুবাকে দেখে সবার নজর পড়ে তার উপরে। সুবাকে আজকে যেন একদম অন্যরকম লাগছে। তামিমের রাত পরি যেন রঙিন পরিতে রূপ নিয়েছে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। দুপুরে ফাংশন শেষে ফেরার সময় কয়েকজন বাইকওয়ালা ছেলে সুবা তার বান্ধবীর পেছন লাগে, আর সকলে মিলে গোল করে ঘিরে তাদের ধরে। কেউ নজর দিবি না, এই চিকনি আমার। সুবার দিকে আঙুল তাক করে একটা বখাটে কথাটা বলে, বা শাড়িতে একদম মাখন। একজন ছেলেকে আর পেরে ওঠে না। সে হুট করে এগিয়ে আসে সুবার কোমরের দিকে হাত বাড়িয়ে দেয়। এ পর্যন্ত ছিল এমপি তামিম সরকার গল্পের পর্ব।
এখন শুরু করছি এমপি তামিম সরকার গল্পের 18তম পর্ব। লেখনীতে কাফাতুন্নেসা কবিতা। সুভার কোমরের দিকে হাত বাড়াতেই বাতাসের গতি ভেদ করে একটি উড়ন্ত চাপাতি এসে ছেলেটার হাত কেটে মাটিতে ফেলে দেয়। মাটিতে লটিয়ে পড়ে ছেলেটি। রক্তের ছিটে ফোঁটা এসে সুভার শরীর আর মুখে লাগে। সুভা স্তব্ধ হয়ে যায়। আচমকা এমন ঘটনা ঘটতে খানিকটা ভয় আর আতঙ্কে বাসা বাঁধে সুভার মনে। ভয়ে ভয়ে সামনে তাকায়। এলোমেলো চুল, চোখে কালো চশমা, এক হাতে গোল্ডেন চাপাতি, আরেক হাতে ব্রাউন মোটা সিগারেট টানতে টানতে সামনের দিকে এগিয়ে আসছে তামিম। তার পেছনে দাঁড়িয়ে আছে পঞ্চপাণ্ডব। নিঃশব্দ, চোখে তেজটা স্পষ্ট। তামিমকে দেখা মাত্র এক মুহূর্তের মতো ছেলেগুলো দৌড়ে পালাতে শুরু করে আর সুভা ভয়ে ডোক গিলতে শুরু করে। তামিম সুভাকে ঠিক দেখলো না বোঝা গেল না, কিন্তু আজ যে আরশিনগরে আবার রক্তের বন্যায় ভেসে যাবে সেটা ঠিকই বোঝা গেল। ছেলেগুলো পালাতেই তামিম তার দাঁত দিয়ে শক্ত করে চাপাতি ধরে আর জোরে বাইক চালানো শুরু করে। তামিম বাইক নিয়ে ছুটতেই চারপাশটা অটোমেটিক নীরব হয়ে গেল আর ছেলেগুলো নিজের প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে শুরু করলো। তামিম যাকে সামনে পেয়েছে তার ওই চাপাতি দিয়ে মাথা আলাদা করে দিয়েছে। কোনো ক্ষমা নেই এদের। সকলে পরপারে পাঠানোর পর সুভার কোমরে হাত দিতে চেয়েছিল তাকে ধরে আনা হয় রঙ্গমঞ্চখানায়। মাটিতে নিচে সূক্ষ্মভাবে তৈরি মানুষকে পর পাঠানোর আটোসাটো ঘরটি হচ্ছে রঙ্গমঞ্চখানা। ভয় থেকে ভয়ঙ্কর অপরাধের কথা এই রঙ্গমঞ্চখানায় প্রতিটি দেওয়ালে দেওয়ালে লেখা। না কালি দিয়ে নয়, মানুষের রক্ত দিয়ে। তামিম যে কতটা হিংস্র, কতটা নির্দয়, এটা রঙ্গমঞ্চখানার প্রতিটি দেওয়াল সাক্ষী। তামিম চেয়ারের পায়ের ওপর পা তুলে বসে সিগারেট টানছে আর সামনে ফ্লোরে বসে থাকা ছেলেটি থরথর করে কাঁপছে। এক পর্যায়ে তামিম উঠে দাঁড়ায় আর ছেলেটির সামনে হাঁটু পেরে বসে। দুটো জিনিস তামিম সরকার পছন্দ করে না, এক তার আব্বাজানের অপমান, দুই তার পছন্দের জিনিস অন্য কেউ নজর। তামিম উঠে দাঁড়িয়ে আড়মোড়া ভেঙে দেয় শরীরের। সাকিব, এই লন ভাই। সাকিবের ডাকা মাত্রই সাকিব তামিমের হাতে গোল্ডেন চাপাতি তুলে দেয়। তামিম চাপাতি হাতে দেখেই ভয়ে আত্মা বের হয়ে আসে ছেলেটি। যা, বেলা বিস্কিট খা। তামিম চাপাতি হাতে নিয়ে ছেলেটার দিকে তাকায় আর ঘাড় নাড়িয়ে ঝাঁকিয়ে পড়ে ছেলেটির ওপরে। পুরো শরীর টুকরো টুকরো করে তারপর শান্ত হয় তামিম। এই মাহির, সিগারেট দে। তামিম এক হাতে চাপাতি আরেক হাতে তার কাঁধে রাখে আর অন্য হাত দিয়ে এক এক করে ফু দিতে থাকে সিগারেটে। যাকে দেখার পারমিশন কাউকে দেয়নি তাকে এই কুত্তার বাচ্চা ছুঁইতে গেছিল, কি সাহস ভাবা যায়। অবশিষ্ট সিগারেটে ফু দিয়ে তামিম টুকরো করা লাশের খুলিতে সজোরে লাথি মারে। ওর হিসাব শেষ, আরেকজনেরটা বাকি, গাড়ি বের কর। সন্ধ্যা 6টা, তামিমের চেম্বার। তামিমের লোকেরা সুভাকে তার চেম্বারে তখনই নিয়ে আসে আর বাইরে থেকে লক করে দেয়। সুভা অনেকবার দরজা ধাক্কা দেয় কিন্তু কেউ খুলে দেয় না। তামিমের কড়া নির্দেশ, সে আসা অব্দি দরজা যেন খোলা না হয়। সুভা রক্তমাখা শরীরে সোফায় বসে কাঁপছে। বাইরে তখনও নীরবতা চলছে, হয়তো ঝড় আসার পূর্বাভাস। হঠাৎ দরজা খোলার শব্দ বেশি আসে সুভার কানে। ভয়ে আরো জড়সড় হয়ে যায় সে। দরজা খুলে ভেতরে ঢোকে তামিম। তার গায়ে ছিটকে লেগে থাকা রক্ত শুকিয়ে গেছে, চোখে আগুন। তামিমকে দেখে সুভার ভয় আরো বেড়ে গেছে। বসা থেকে দাঁড়িয়ে গেছে সে। তামিম এক পা করে সামনে গিয়ে আসছে আর সুভা ভয়ে একটু একটু পিছিয়ে যায়। একটু পিছিয়ে সোফা থাকায় পেছনে পড়ে যায় সে। তামিম ধীরে এগিয়ে আসে, সুভার পা থেকে মাথা অব্দি সূক্ষ্মভাবে পরখ করে। শরীর দেখানোর কি খুব শক্ত ওর? তামিম এক ঝাটকা দিয়ে সুভার হাত ধরে তাকে টেনে তোলে আর খুব জোরে গলা টিপে ধরে। এই, তুই জানিস না তুই আমার? বল, জানিস না? কেন পড়লি জানিস না? সুভা অনেক চেষ্টা করে নিজের গলা ছাড়ানোর, কিন্তু
তামিমের বলিষ্ঠ হাতের কাছে তার হাত চুনোপুঁটির মতো, হাতের শক্তি কিছুই না। টপ 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 করে পানি পড়তে থাকে সুভার চোখ দিয়ে। বলেছিলাম অবাধ্য না হতে, কিন্তু হলি। আজকে বুঝবি তুই তামিম কতটা ভয়ঙ্কর হতে পারে। ভালোবাসি বলে ছাড় দিব? সবসময় ছাড় দিব এমনটাই ভেবেছিস তুই? তারপর পকেট থেকে লাইটার বের করে তামিম আর শাড়ির আঁচলের অংশে আগুন ধরিয়ে দেয়। না, সুভা খুব কান্নাকাটি করতে শুরু করে দেয়। আগুনের মাত্রা বাড়তে থাকে। তামিম টেবিলে হেলান দিয়ে সুভার এই কষ্টের দৃশ্য দেখতে থাকে। আমার অবাধ্য হলে তোকে পরপারে পারে পাঠাতেও আমার হাত কাঁপবে না। আমি আপনার কথা অবাধ্য হব না, প্লিজ বাঁচান আমাকে। সুভাষ জোরে জোরে চিৎকার করতে থাকে, তামিমের কাছে বাঁচার জন্য আকুতি করতে থাকে, কিন্তু তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। এক পর্যায়ে সুভা মাটিতে পড়ে যায়। রাত 8টা। পিট পিট করে চোখ খুলতে থাকে সুভা। হাতে অনেকটা অংশ পুড়ে গেছে তার। চোখ খুলতেই পাশে বসে থাকা তামিমকে দেখে চোখ যায় তার। ভয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। তারপর উঠে গিয়ে সুভার পাশে বসে। তামিম বসতেই সুভা ভয়ে নড়ে চড়ে ওঠে। তামিম সুন্দর মতো সুভার ব্যান্ডেজ করা হাতটি ধরে। জ্বালা কমছে? সুভা মাথা নেড়ে হ্যাঁ বোঝায়, কিন্তু আমার তো কমে নাই। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকায় সুভার দিকে, তারপর খুব জোরে জড়িয়ে ধরে সুভাকে। তামিম রাগে এতটাই জড়িয়ে ধরে যে সুভার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তামিম সুভাকে চেপে ধরে। কেন শুনলি না তুই আমার কথা সুভা, কেন? সাদা ব্যান্ডেজ করা হাতে চাপ পড়াতে ব্যথায় ডুকরে ওঠে সুভা, কিন্তু সেদিকে তামিমের ধ্যান নেই। ঠিক তখনই সুভার বাবা মা হস্তদন্ত হয়ে ছুটে আসে। তামিমের লোকেরাই ফোন দিয়েছিল তার হাসপাতালের কেবিনে ঢুকে মেয়েকে দেখে স্তব্ধ, চোখে ভয়, শরীর থরথর করে কাঁপছে। স্বয়ং মন্ত্রীর ছেলে তার মেয়ের পাশে বসা, তামিম সরকার, যার ভয়ে 8 থেকে 80 সকল বয়সের লোকেরাই মাথা নিচু করাতে পারে না, সে তাদের মেয়ের পাশে। সবাই সুভার বাবা মা আসতেই তামিম উঠে দাঁড়ায়। আসসালামু আলাইকুম শ্বশুর শাশুড়ি। তামিমের হঠাৎ এমন ডাকে সুভার বাবা মা তাদের একজন আরেকজনের মুখের দিকে তাকায়, সালামের উত্তর দেয়, ওয়ালাইকুম আসসালাম স্যার। মেয়ের জামাই কি কেউ স্যার বলে? বাবা বলবেন, সুন্দর লাগে শুনতে। তামিমের কথা শুনে সুভার বাবা মা ভয়ে ঢুক গেলে। তামিম উঠে সুভার বাবা মার সামনে দাঁড়ায়। আগামী শুক্রবার বাদ জোহরের পর আপনার মেয়ের সাথে আমার বিয়ে হবে। কিছুই করতে হবে না, এক কাপড়ে মেয়ে পাঠিয়ে দিবেন, রানী করে রাখবো। আশা করি না করবেন না। আমার আবার না শব্দ পছন্দ না। তামিমের কথা শুনে তারা দুজনেই কি বলবে কিছু বুঝতে পারছে না। তারপর তামিম উঠে দাঁড়িয়ে সামনের দিকে পা বাড়ায়, আবারও পিছে ঘুরে তাকায়। সুন্দর মতো মেয়েকে আমার হাতে তুলে দিবেন, না হলে ছিনিয়ে নিতে আমার 2 সেকেন্ডও লাগবে না। প্রচন্ড জোরে হেঁটে সে চলে গেল।